হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত একটি জনপ্রিয় আমেরিকান সুপারহিরো মুভি স্পাইডারম্যান। আমি জানি মুভিটি অনেক পুরনো হয়ে গিয়েছে, কিন্তু তাও আমি এই মুভিটি এক্সপ্লেন করছি কারণ এটি আমার দেখা লাইভের প্রথম সুপারহিরো মুভি। তো আর ইন্ট্রোডাকশন না দিয়ে চলো মুভির মেন গল্পে যাই। শুরুতেই আমরা একদম সাদাসিধা লাল্লু টাইপের ছেলে পিটারকে দেখি, যে একজন ম্যারিজিন নামের মেয়েকে পছন্দ করত, কিন্তু সে ম্যারিজিনকে তার মনের কথা বলতে পারে না। তাই ম্যারিজিন ফ্লাশ নামের একটি ছেলেকে তার বয়ফ্রেন্ড বানিয়েছে। আর এখানেই তোমাদেরকে জানিয়ে দেই, ম্যারিজিন কিন্তু পিটারের একজন প্রতিবেশী। অ্যানিওয়ে, পিটার একদিন স্কুল বাসের জন্য লেটে পৌঁছায়, তাই বাস ড্রাইভার পিটারকে রেখেই রওনা দেয়। এই দেখে পিটার বাসটির পিছনে ছুটতে শুরু করে, যেটি দেখে ম্যারিজিন বাস ড্রাইভারকে বলে বাসটি থামায়। কিন্তু পিটার বাসে উঠতেই সবাই পিটারকে দেখে হাসতে শুরু করে আর বলে, তুমি একদমই লুজার, প্রায় প্রত্যেক দিনই বাস মিস করো, যাও আমাদের কাছে বসবে না, দূরে গিয়ে বসো। এই টাইমই ফ্লাশের একজন বন্ধু পিটারকে ফেলে দেয়। তো এভাবেই পিটারকে বুলি করতে করতে পিটারের স্কুলের সবাই একটি সায়েন্স ল্যাবে চলে আসে। মূলত পিটারদেরকে এই সায়েন্স ল্যাব ঘুরে দেখার জন্য ইনভাইট করা হয়েছে। আর এখানেই পিটারের বন্ধু হ্যারি তার বাবা নরম্যানের সাথে পিটারকে পরিচয় করিয়ে দেয়। এরপর পিটার এবং তাদের স্কুলের সবাই সায়েন্স ল্যাবের ভিতরে ঘোরাঘুরি করছিল, যেখানে সায়েন্টিস্টরা বিশেষ কিছু মাকড়সার ডিএনএ সংমিশ্রণ করে নতুন প্রজাতির 14টি মাকড়সা বানিয়েছে। তবে বিশেষ প্রজাতির মাকড়সাগুলোর মধ্যে থেকে একটি মাকড়সা তার নিজের জায়গায় ছিল না, যেটি দেখে ম্যাগাজিন তার গাইডকে বলে, এখানে একটি মাকড়সা নেই। এই শুনে তার গাইড বলে, হয়তো বিজ্ঞানীরা এখনো ওই মাকড়সাটির ওপর পরীক্ষা করতেছে, কিন্তু হয়েছে এর উল্টো। ওই মাকড়সাটি নিজের ইচ্ছা মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এইদিকে পিটার হ্যারিকে ম্যারিজিনের সাথে কথা বলতে দেখে একটু জেলাস ফিল করে। তাই পিটার ম্যারিজেনের অ্যাটেনশন পেতে তাকে বলে, আমি কি স্কুল ম্যাগাজিনের জন্য তোমার ছবি তুলতে পারি? ম্যারিজিন বলে, হ্যাঁ অবশ্যই। এই শুনে পিটার ম্যারিজেনের ছবি তুলছিল। এমন সময় পিটারকে ওই বিশেষ মাকড়সাটি কামড় দেয়, যেটি দেখার পরেও পিটার তেমন গুরুত্ব না দিয়ে বাড়িতে চলে আসে। তবে পিটারের শরীর খারাপ লাগছিল, তাই সে আঙ্কেল আন্টির সাথে দেখা না করে সোজা তার রুমে গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে নরম্যান অস্ক্রপ কোম্পানিতে মিলিটারিদের শারীরিক ক্ষমতা 800 গুণ বাড়ানোর জন্য একটি সিরাম বানিয়েছে, কিন্তু সিরামটি এখনো মানুষের ওপর প্রয়োগ করা হয়নি, কারণ সিরামটির একটি সাইড ইফেক্ট রয়েছে। এই কারণেই জেনারেল নরম্যানকে বলে, তুমি যদি 1 সপ্তাহের মধ্যে সিরামটির সাইড ইফেক্ট বাদ দিয়ে পরিপূর্ণ করতে না পারো, তাহলে আমি অন্য কোম্পানিকে অস্ত্রের কন্ট্রাক্ট দিয়ে দেব এবং এই কোম্পানিতে আমি আর ফান্ড দেব না। এই বলে জেনারেল সেখান থেকে চলে যায়। ডক্টর নরম্যান জেনারেলের এই সমস্ত কথা শুনে সে সিদ্ধান্ত নেয় সিরামটি নিজের ওপরেই প্রয়োগ করবে, কারণ সে চায় না জেনারেল অন্য কোম্পানির সাথে কন্ট্রাক্ট করুক এবং তার এই কোম্পানি বন্ধ হয়ে যাক। এই জন্য নরম্যান তার অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ওই সিরামটি নিজের ওপরে প্রয়োগ করে। ঠিক এরপরেই নরম্যান পাগলের মতো তার অ্যাসিস্ট্যান্টের ওপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। এর পরের দিন নরম্যান দেখে সে তার বাড়ির মেঝেতে পড়ে রয়েছে এবং কাল রাত্রে কি হয়েছে সেইগুলো তার কিছুই মনে নেই। অপরদিকে পিটার ঘুম থেকে উঠে দেখে তার শরীরে অস্বাভাবিক পরিবর্তন এসেছে এবং সে দেখতে এখন আগের থেকে অনেক হ্যান্ডসাম লাগছে।
তাই পিটার মনে মনে ভাবে এবার তো অ্যাটলিস্ট সে ম্যারি জিনকে ইমপ্রেস করতে পারবে। এই ভেবেই পিটার তাড়াহুড়ো করে স্কুলে চলে আসে। কিন্তু এখানেই তার সাথে একটি দুর্ঘটনা ঘটে যায়। পিটার যখন ক্যান্টিনে খাবার খাচ্ছিল তখন সে দেখে তার হাতের সাথে অস্বাভাবিকভাবে চামচ আটকে গিয়েছে, যেটি সারাতে গিয়েই পিটারের হাত থেকে ভুলবশত স্পাইডার ওয়েব বের হয়ে একটি খাবারের প্লেটের সাথে আটকে যায়। এবার ওই প্লেটটি থেকে স্পাইডার ওয়েব ছাড়াতে গিয়ে পিটার খাবারের প্লেটটি ফ্লাশ এর গায়ের উপর ফেলে দেয়। এই কারণেই ফ্লাশ পিটারের সাথে লড়াই শুরু করে। এখানে পিটার লক্ষ্য করে সে এখন আগে থেকেই বিপদের আশঙ্কা করতে পারছে, আর তার মুভমেন্ট স্পিড এবং শক্তি অনেক বেড়ে গিয়েছে। এইসব দেখে পিটার বুঝতে পারছিল না তার সাথে এইগুলো কি হচ্ছে। এই জন্য সে ফ্লাশকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে একটি গলির ভিতরে চলে আসে, যেখানেই পিটার একটি স্পাইডারকে দেখে মনে করে ওই দিন তাকে একটি মাকড়সা কামড় দিয়েছিল। এই জন্য হয়তো তার ভিতরে এখন স্পাইডারের পাওয়ার চলে এসেছে। আর এটি চেক করার জন্যই পিটার ওয়াল বেয়ে উঠতে শুরু করে আর দেখে সত্যি তার ভিতরে এখন স্পাইডারের মতোই পাওয়ার চলে এসেছে, যেটি দেখে পিটার খুশি হয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর ওপর দৌড়াতে শুরু করে। শেষমেশ পিটার দেখতে চায় সে কি মাকড়সার মতোই জাল ব্যবহার করতে পারে কিনা। এই দেখার জন্য পিটার তার হাত থেকে মাকড়সার জাল বের করার অনেক চেষ্টা করে। অবশেষে পিটার অনেকবার চেষ্টা করার পর তার হাত থেকে মাকড়সার জাল বের করতে সফল হয়, যেটি দিয়ে সুইং করতে গিয়ে পিটার অলের সাথে বাড়ি খায়। এরপর পিটার বাড়ি চলে আসে, যেখানেই তার সাথে ম্যারি জেনের দেখা হয়। এখানে পিটার স্কুলে যে ফ্লাশের সাথে কাণ্ড করেছিল এর জন্য মাপ চায়। ম্যারি জেনও তাকে মাপ করে দেয়। এভাবেই তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। আর কথায় কথায় পিটার বলে, আমি স্কুল শেষ করে শহরে গিয়ে কলেজে পড়ব এবং পাশাপাশি ফটোগ্রাফির কাজ করব। ম্যারিজিন বলে, আমি একজন অ্যাক্টর হতে চাই। এই জন্য আমি স্কুল শেষ করে শহরে গিয়ে হয়তো অ্যাক্টিং ক্লাসে জয়েন দেব। আর এইসব কথাবার্তার মাঝেই পিটার তার মনের কথা ম্যারিজিনকে বলতে চাইছিল। ঠিক এমন সময় ম্যারিজিনের বয়ফ্রেন্ড ফ্লাশ একটি নতুন গাড়ি নিয়ে এসে ম্যারিজিনকে সেখান থেকে নিয়ে যায়। এই দেখে পিটার ভাবে তার কাছে যদি এখন একটি গাড়ি থাকতো তাহলে সেও ম্যারিজিনকে নিয়ে ঘুরতে যেত। এই ভেবে পিটার গাড়ির দাম দেখছিল, কিন্তু তার কাছে গাড়ি কেনার মতো টাকা নেই। এই টাইমে পিটার নিউজ পেপারে একটি ফাইটিং শোয়ের অ্যানাউন্সমেন্ট দেখে, যেখানে 3 মিনিট টিকে থাকতে পারলেই $3000 পুরস্কার। যেটি দেখে পিটার সিদ্ধান্ত নেয় সে ওই ফাইটিং শোয়ে অংশগ্রহণ করবে। তাই পিটার নিজের ঘরের ভিতরে তার স্পাইডার ওয়েব ব্যবহার করার ট্রেনিং শুরু করে এবং নিজের পরিচয় গোপন রাখার জন্য একটি স্যুট বানাতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন চিন্তা ভাবনা করে পিটার একটি স্পাইডারম্যানের স্যুট বানায়। আর এই কয়েকদিনে পিটার তার পাওয়ার ব্যবহার করতে শিখে গিয়েছে। তাই পিটার ওই ফাইটিং শোয়ে অংশগ্রহণ নেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু এই দিকে পিটারের আঙ্কেল আন্টি পিটারকে নিয়ে অনেক চিন্তা করছিল, কারণ বেশ কিছুদিন ধরেই পিটার নিজের ঘর থেকে তেমন বের হয় না। সাথে তার আচার আচরণেও অনেক পরিবর্তন এসেছে। এমন সময় পিটার ওই ফাইটিং শোয়ে অংশগ্রহণ নেওয়ার জন্য বের হচ্ছিল। তখনই আঙ্কেল বেন পিটারকে ডাক দিয়ে বলে, তুমি যেখানে যাচ্ছ আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। এর ফাঁকে আমি তোমার সাথে কিছু কথা বলে নেব। তো আঙ্কেল বেন পিটারকে বলে,
তোমার আচার আচরণ আগের থেকে অনেক পাল্টে গিয়েছে। তুমি এখন ক্লাসে মারামারি করো, আবার নিজের ঘর থেকে তেমন বের হও না। তুমি কি কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছ না তো? পিটার বলে, আপনি এইসব কি বলছেন? আমি তাও আবার খারাপ কাজ করব? মেনে নিচ্ছি আমার ভিতরে কিছু পরিবর্তন এসেছে, তাই বলে এই নয় যে আমি কোনো খারাপ কাজ করব। আর আপনি আমার বাবা নন, তো আমাকে এইভাবে ট্রিট করা বাদ দিয়ে দেন। এই শুনে আঙ্কেল বেনের মন খারাপ হয়ে যায়। তবুও সে পিটারকে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি তোমার বাবা নই, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। যাই হোক, আমি তোমাকে বিকালে আবার নিতে আসবো। এই বলে আঙ্কেল বেন সেখান থেকে চলে যায়। এরপর পিটার ওই ফাইটিং ক্লাবে অংশগ্রহণ করার জন্য তার নকল নাম দেয় মানুষরূপী মাকড়সা। কিন্তু ফাইটিং ক্লাবের গাইড পিটারকে স্পাইডারম্যান বলে সমর্থন করে। আর পিটার একটি নর্মাল স্পাইডারম্যানের স্যুট পরে ফাইট করার জন্য স্টেজে ওঠে এবং স্পাইডারম্যানের পাওয়ার ব্যবহার করে খুব সহজেই লড়াই জিতে যায়। এবার পিটার পুরস্কারের টাকা নিতে গেলে সেখানকার ম্যানেজার পিটারকে বলে, তুমি 3 মিনিটের লড়াই মাত্র 1 মিনিটে শেষ করেছো, তাই আমি তোমাকে $1000 দেব। পিটার বলে, এটা তো অন্যায়, তুমি আমাকে পুরো টাকা দিয়ে দাও, আমার টাকার খুব প্রয়োজন। কিন্তু ওই ম্যানেজার পিটারের কথায় গুরুত্ব না দিয়ে তাকে বলে, তোমার টাকার প্রয়োজন তো আমি কি করব? এই শুনে পিটার সেখান থেকে চলে যাচ্ছিল। এই টাইমে একজন ছিনতাইকারী ওই ম্যানেজারের কাছ থেকে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায়। তবে পিটার চাইলে ওই ছিনতাইকারীকে ধরতে পারত, কিন্তু সে ধরে না, কারণ ওই ম্যানেজার পিটারের সাথে বেইমানি করেছে। অ্যানিওয়ে, পিটার সেখান থেকে বাইরে এসে দেখে তার আঙ্কেল বেনকে কেউ গুলি করে পালিয়ে গিয়েছে, আর আঙ্কেল বেন এখানেই মারা যায়। যেটি দেখে পিটার রেগে গিয়ে সঙ্গে সঙ্গে স্পাইডারম্যান হয়ে তার আঙ্কেল বেনের হত্যাকারীকে ধরার জন্য তার পিছু নেয়। এখানেই পিটার প্রথমবার সুইং করতে শেখে, যার সাহায্যে পিটার অনেক কষ্টে ওই ব্যক্তির পিছু নিয়ে একটি পুরনো বিল্ডিংয়ে চলে আসে। যেখানেই পিটার আঙ্কেল বেনের হত্যাকারীকে দেখে চমকে ওঠে, কারণ আঙ্কেল বেনের হত্যাকারী আর কেউ নয়, যাকে পিটার টাকা নিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছিল সেই ছিনতাইকারী। এই দেখে পিটার কিছুই বুঝতে পারছিল না সে কি করবে। তখনই ওই ছিনতাইকারী ভুলবশত পা পিছলে বিল্ডিং থেকে পড়ে মারা যায়। এই ঘটনার বেশ কিছুদিন পর পিটার তার স্কুল শেষ করে গ্রাজুয়েট হয়, কিন্তু সে এতে একদমই খুশি ছিল না, কারণ সে মনে করে তার কারণেই আঙ্কেল বেন মারা গিয়েছে। তখনই আন্ট মে পিটারকে বলে, তোমার আঙ্কেল তোমাকে অনেক ভালোবাসতো এবং সে বিশ্বাস করত তুমি একদিন অনেক বড় কাজ করবে। এটি শুনে পিটারের মনে পড়ে তার আঙ্কেল বেন তাকে বলেছিল বড় শক্তির সাথে বড় দায়িত্ব আসে। আর পিটার তার আঙ্কেল বেনের কথা অনুযায়ী সিদ্ধান্ত নেয় সে এখন থেকে তার এই পাওয়ার মানুষের বিপদে ব্যবহার করবে। এই জন্য পিটার নতুন স্পাইডারম্যানের কস্টিউম পরে মানুষকে বিভিন্ন কাজে এবং পুলিশকে অপরাধীকে ধরতে সাহায্য করে। এভাবেই স্পাইডারম্যান সবার মুখে মুখে ছড়িয়ে যায়, যেটি দেখে ডেইলি বিগল নিউজ পেপার কোম্পানির হেড মিস্টার জ্যামসন তার নিউজ পেপারের হেডলাইনে স্পাইডারম্যানের নিউজ ছাপাতে চায়, কিন্তু তার কাছে স্পাইডারম্যানের পিক নেই। এই জন্য সে নিউজ পেপারে ছাপিয়ে দেয় যে স্পাইডারম্যানের ছবি তুলে আনতে পারবে তাকে নগদ টাকা পুরস্কার দেওয়া হবে। অন্যদিকে ম্যারি জেন তার বয়ফ্রেন্ড ফ্ল্যাশ এর সাথে ব্রেকআপ করে শহরে এসেছে অ্যাক্টিং শিখতে
এবং পাশাপাশি পার্ট টাইম জব হিসাবে একটি রেস্টুরেন্টে কাজ করে। তো এমনই একদিন ম্যারি জেন তার রেস্টুরেন্টে কাজ শেষ করে বাড়ি ফিরছিল। এই টাইমে তার সাথে পিটারের দেখা হয়, যেখানে পিটার জানতে পারে ম্যারি জেন এখন তার বন্ধু হ্যারির সাথে ডেট করছে। এটি জানতে পেরেই পিটার ভাবে হ্যারি ম্যারি জেনের সাথে ডেট করছে, কিন্তু সে আমাকে কেন বলল না। এর উত্তর জানতেই পিটার হ্যারির কাছে আসে, কিন্তু হ্যারি পিটারের কথা ঘুরিয়ে দিয়ে তার বাবাকে বলে, তুমি পিটারকে চাকরি খুঁজতে ওকে একটু সাহায্য করো। এই শুনে পিটার বলে, না থাক, আমি নিজের যোগ্যতায় চাকরি অর্জন করতে চাই। এমন সময় পিটার নিউজ পেপারে জ্যামসনের ওই স্পাইডারম্যানের ছবি তুলে আনার নিউজ দেখে, যেটি দেখার পরেই পিটার যখন স্পাইডারম্যান হয়ে কোনো অপরাধীকে ধরতো বা ভালো কাজ করত, তখনই সে নিজের ক্যামেরায় নিজেকেই ছবি তুলতো, যে ছবিগুলো নিয়ে পিটার জ্যামসনের কাছে বেচে দেয় এবং জ্যামসনকে আরো বলে, আপনি কি আমাকে এখানে চাকরি দিতে পারবেন? জ্যামসন বলে, তোমার জন্য এখানে কোনো চাকরি নেই, তবে তুমি স্পাইডারম্যানের ছবি তুলে আনলে সেইগুলো আমি নগদ টাকা দিয়ে কিনে নেব। তুমি এখন এখান থেকে যাও। এইদিকে অস্ক্রপ কোম্পানি প্রায় বন্ধই হয়ে যাবে, কারণ নরমান ওই সিরামটি প্রস্তুত করতে পারেনি। তাই জেনারেল অন্য কোম্পানির সাথে নতুন প্রজেক্ট এর কন্ট্যাক্ট করতেছিল। এই টাইমে গ্রিন গবলিন এসে জেনারেল ও তার নতুন কোম্পানির প্রজেক্টটি একসাথে বোম দিয়ে ব্লাস্ট করে দেয়। তাই মিলিটারিরা আবার অস্ক্রপ কোম্পানির সাথে লেনদেন শুরু করে। ফলে অস্ক্রপ কোম্পানির শেয়ারের দাম বেড়ে যায়। কিন্তু অস্ক্রপ কোম্পানির বোর্ড মেম্বাররা নরমানকে জানায়, আমাদের একটি নতুন কোম্পানি এমন অফার করেছে যেটি আমরা আর কোনোদিনও পাবো না। তাই আমরা ওই নতুন কোম্পানির কাছে অস্ক্রপ কোম্পানি বেচে দেব। এই জন্য আমরা তোমাকে এই অস্ক্রপ কোম্পানি থেকে বের করে দিলাম, কারণ তুমি যদি এই কোম্পানিতে থাকো তাহলে আমরা কোনোদিনও এই কোম্পানি বেচতে পারবো না। এই সমস্ত শুনে নরমান রেগে গিয়ে বোর্ড মেম্বারদেরকে বলে, আমি এই কোম্পানি শুরু করেছি আর তোমরা আমাকেই বের করে দিলে, এর বদলা আমি অবশ্যই নেব, তোমাদের কাউকে ছাড়বো না। এরপর একটি অনুষ্ঠানে অস্ক্রপ কোম্পানির সমস্ত বোর্ড মেম্বাররা তাদের কোম্পানি বেচা কেনার লেনদেন করছিল। আর এই অনুষ্ঠানে পিটার, ম্যারি জেন এবং হ্যারিও ছিল। কিন্তু সবাই যখন অনুষ্ঠানে আনন্দ করছিল, তখনই সেখানে গ্রিন গবলিন এসে ওই বোর্ড মেম্বারদেরকে একটি বোম দিয়ে মেরে ফেলে। তবে ওই বোম ব্লাস্টের কারণে একটি বিল্ডিং ভাঙতে শুরু করে, যেখানেই ম্যারি জেন ফেঁসে যায়। এই দেখে পিটার স্পাইডারম্যান হয়ে ম্যারি জেনকে বাঁচাতে যায়। তখনই গ্রিন গবলিন পিটারের সাথে লড়াই শুরু করে। আর এই লড়াইয়ের এক পর্যায়ে পিটার গ্রিন গবলিনের গ্লাইডার নষ্ট করে দেয়। তাই গ্রিন গবলিন তার গ্লাইডার কন্ট্রোল করতে না পেরে সেখান থেকে চলে যায়। কিন্তু ম্যারি জেন বিল্ডিং থেকে পড়েই যাবে, তার আগ মুহূর্তেই স্পাইডারম্যান এসে ম্যারি জেনকে বাঁচিয়ে নেয় এবং তাকে নিয়ে অন্য জায়গায় চলে আসে। আর এই ঘটনার পরেই হ্যারি পিটারকে না জানিয়ে ম্যারি জেনের সাথে ডেট করার জন্য মাপ চায়। তাই পিটারও হ্যারিকে মাপ করে দেয়, কারণ হ্যারির এখানে কোনো দোষ নেই। পিটারই তো তার মনের কথা ম্যারি জেনকে বলতে পারেনি। যাই হোক, নরমান তার বাড়িতে ড্রিঙ্ক করছিল। এই টাইমে নরমান রিয়ালাইজ করতে পারে তার ভিতরে একটি খারাপ সত্তা রয়েছে, যেই মূলত গ্রিন গবলিন। আসলে এই গ্রিন গবলিন হচ্ছে ওই সিরামটির সাইড ইফেক্ট। তবে গ্রিন গবলিন নরমানকে বলে, আমি তোমার সমস্ত পথের কাঁটা দূর করে দিয়েছি,
এই শুনে নরমান বুঝতে পারে তার কোম্পানির বোর্ড মেম্বারদেরকে গ্রিন গবলিনই মেরেছে। এই জন্য নরমান গ্রিন গবলিনকে বলে, তুমি আসলে কি চাও? গ্রিন গবলিন তাকে জানায়, চলো আমরা এক হয়ে নিজেদের সাম্রাজ্য বিস্তার করি, কিন্তু এর আগে আমাদের স্পাইডারম্যানকে নিজেদের দলে করে নিতে হবে, কারণ সেই একমাত্র যে আমাদেরকে আটকাতে পারবে। এই ভেবেই গ্রিন গবলিন স্পাইডারম্যানকে খুঁজতে জ্যামসনের ওপর আক্রমণ করে তাকে বলে, তোমাকে যে স্পাইডারম্যানের ছবি তুলে এনে দেয় সে কে? আমি হয়তো তার কাছ থেকে স্পাইডারম্যানের খোঁজ পেতে পারি। এই টাইমে সেখানে পিটারও ছিল, তাই সে সঙ্গে সঙ্গে স্পাইডারম্যান হয়ে এসে গ্রিন গবলিনকে বলে, তুমি আমাকে কেন খুঁজতেছো? তখনই গ্রিন গবলিন বিষাক্ত গ্যাস এর সাহায্যে স্পাইডারম্যানকে অজ্ঞান করে তাকে নিয়ে একটি পুরনো বিল্ডিং এ চলে আসে, যেখানে গ্রিন গবলিন স্পাইডারম্যানকে বলে, দেখো আমরা দুজনই বাকি সবার থেকে আলাদা, আমরা হলাম স্পেশাল, আর আমরা দুজন একসাথে কত কি না করতে পারি, তাই চলো আমরা একসাথে কাজ করি। পিটার বলে, তুমি একজন খুনি সন্ত্রাসী, তোমার সাথে আমি কখনোই কাজ করব না। এই শুনে গ্রিন গবলিন বলে, আমি বুঝেছি তুমি হিরো হতে চাও, কিন্তু মনে রেখো তুমি যাদের জন্য নিজের জীবন বিপদে ফেলছো তারাই একদিন তোমাকে তিরস্কার করবে। এই দুনিয়া এমনই, এই জন্য আমি আবারও বলছি, তুমি কি আমার সাথে কাজ করবে কিনা? কিন্তু এর উত্তর তোমাকে এখনই দিতে হবে না, এর জন্য আমি তোমাকে একদিন সময় দিচ্ছি। এই বলে গ্রিন গবলিন সেখান থেকে চলে যায়। এই ঘটনার পরের দিন পিটার নিউজ পেপারে দেখে জ্যামসন তার উপরে হওয়া আক্রমণের দায় পুরোপুরি স্পাইডারম্যানের ওপর দিয়েছে, যেটি দেখে পিটার ভাবে গ্রিন গবলিন হয়তো ঠিকই বলেছিল। কিন্তু এর পরেও পিটার আবার স্পাইডারম্যান হয়ে একটি জ্বলন্ত বিল্ডিং থেকে মানুষকে উদ্ধার করতে যায়, যেখানেই পিটারের সাথে গ্রিন গবলিন দেখা করে বলে, তুমি কি সিদ্ধান্ত নিলে? আমার সাথে কাজ করবে নাকি ফালতু মানুষদেরকে বাঁচাতে নিজের জীবন বিপদে ফেলবে? এই শুনে পিটার বলে, আমি কখনোই তোমার সাথে মিলে অপরাধ করব না। মানুষ আমার বিষয়ে যাই বলুক না কেন, তারপরেও আমি তাদেরকে সাহায্য করব। এটি শুনেই গ্রিন গবলিন পিটারের সাথে লড়াই শুরু করে, আর এই লড়াইয়ে পিটারের একটি হাতে আঘাত লাগে, যার কারণে পিটার সেখান থেকে পালিয়ে যায়। এরপর নরমান পিটারের বাড়িতে আসে। মূলত হ্যারি তার বাবার সাথে ম্যারি জেনকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য পিটারের বাড়িতে একটি ছোটখাটো পার্টির আয়োজন করেছে। কিন্তু এখানেই নরমান পিটারের হাতে ওই কেটে যাওয়ার আঘাত দেখে বুঝতে পারে পিটারই হচ্ছে স্পাইডারম্যান। তখন নরমান হ্যারিকে বলে, ম্যারি জেন তোমাকে নয়, তোমার টাকাকে পছন্দ করে, এই জন্য সে তোমার সাথে রয়েছে। এটি শুনেই ম্যারি জেন রেগে সেখান থেকে চলে যায়। এরপর নরমান ও গ্রিন গবলিন প্ল্যান করে, তারা তো স্পাইডারম্যানকে মারতে পারবে না, কিন্তু পিটারের আপন মানুষদেরকে আঘাত করে তাকে তো অবশ্যই দুর্বল করে মারতে পারবে। তাই গ্রিন গবলিন তার প্ল্যান অনুযায়ী পিটারের আন্ট মের ওপর আক্রমণ করে, কিন্তু এই আক্রমণে আন্ট মে মারা যায় না, যার সাথে দেখা করতে ম্যারি জেন ও পিটার হসপিটালে আসে। তবে পিটার ও ম্যারি জেনকে একসাথে দেখে হ্যারি মনে করে তারা হয়তো এখন ডেট করছে। এই কারণে হ্যারি মন খারাপ করে বাড়ি ফিরে আসে, যাকে দেখে নরমান বলে, তোমার কি হয়েছে, মন খারাপ কেন? হ্যারি বলে, তুমি ঠিকই বলেছিলে, ম্যারি জেন আমাকে ধোঁকা দিয়েছে, সে এখন পিটারের সাথে রয়েছে। এই শুনে নরমান বলে, পিটার কি ম্যারি জেনকে পছন্দ করে?
হ্যারি বলে পিটার সেই ছোট থেকেই ম্যারি জেনকে পছন্দ করে, কিন্তু সে ম্যারি জেনকে না পছন্দ করার ঢং করে। তবে হ্যারির কাছ থেকে এই সমস্ত কথা শোনার পরেই নরমান গ্রিন গবলিন হয়ে ম্যারি জেনকে কিডন্যাপ করে এবং পিটারকে ফোন দিয়ে বলে, তুমি যদি তোমার প্রেমিকাকে বাঁচাতে চাও তাহলে এই শহরে ব্রিজের ওপর চলে এসো। এই শোনা মাত্রই পিটার স্পাইডারম্যান হয়ে গ্রিন গবলিনের কাছে আসে, যেখানেই গ্রিন গবলিন পিটারকে বলে, তোমার হিরো হয়ে মানুষদেরকে বাঁচানোর অনেক শখ, তাই না? তাহলে তুমি ডিসাইড করো তুমি এখন কাকে বাঁচাবে, সাধারণ মানুষকে না তোমার গার্লফ্রেন্ডকে। এই বলে গ্রিন গবলিন ম্যারি জেন ও একটি বক্সের ভিতরে থাকা কিছু লোকদেরকে একসাথে নদীর উপর থেকে ফেলে দেয়, যেটি দেখেই পিটার কোনো মতে ম্যারি জেন ও ওই সমস্ত লোকদেরকে একসাথে দুই হাত দিয়ে ধরে তাদেরকে নিচে নৌকার ভিতরে নামিয়ে দেয় এবং নিজে গ্রিন গবলিনকে নিয়ে একটি পুরনো বিল্ডিংয়ে চলে আসে, যেখানেই তাদের মাঝে লড়াই শুরু হয়। আর এই লড়াই শেষ পর্যায়ে গ্রিন গবলিন পিটারকে মারতে গিয়ে নিজের গ্লাইডারে নিজেই গুরুতর আহত হয়। তখন গ্রিন গবলিন তার আসল চেহারা পিটারকে দেখায়, যাকে দেখে পিটার বিশ্বাস করতেই পারছিল না এতদিন ডক্টর নরমান এই সমস্ত কাণ্ড করছিল। তবে নরমান পিটারকে বলে, তুমি এই সমস্ত কথা হ্যারিকে বলবে না। এই বলার পরেই নরমান সেখানেই মারা যায়। তাই পিটার নরমান এর বডি তার বাড়িতে রেখে আসতে যায়। এমন সময় হ্যারি পিটারকে এই অবস্থায় দেখে ফেলে, আর তখন থেকে হ্যারি স্পাইডারম্যানকে তার বাবার খুনি মনে করে, যার কারণে হ্যারি তার বাবার শেষ কার্য সম্পূর্ণ করার পর পিটারকে বলে, আমি স্পাইডারম্যানের কাছ থেকে আমার বাবার মৃত্যুর বদলা অবশ্যই নেব। এই বলে হ্যারি সেখান থেকে চলে যায়। তারপর ম্যারি জেন পিটারকে বলে, মৃত্যু যখন আমার সামনে ছিল তখন কেন জানি না শুধু আমার তোমার কথাই মনে পড়ছিল। মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি আমার সাথে থাকবে? পিটার বলে, আমি তোমার সাথে থাকবো, কিন্তু শুধুমাত্র একজন ভালো বন্ধু হয়ে। এই বলে পিটার সেখান থেকে চলে যায়। আসলে পিটার চায় না তার জন্য ম্যারি জেন বিপদে পড়ুক, কারণ সে এখন স্পাইডারম্যান, আর স্পাইডারম্যানের ওপর বিপদ অবশ্যই আসবে। এই জন্য সে ম্যারি জেনকে তার কাছ থেকে দূরে রাখছে। তো এই কাহিনী এখানেই সমাপ্তি হয়। আর তোমরা প্লিজ আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি তোমাদের জন্য এই মুভির নেক্সট পার্ট আনতে আগ্রহ হই। তো সবাই ভালো থেকো, আজকের জন্য বিদায়।